তো এটা হলো জেব্রোনিক্স জেব ডিলাইট 10 ওয়াট ব্লুটুথ স্পিকার। আর এই স্পিকারটাই হলো আমার দেখা জেব্রোনিক্সের সবচাইতে ঘাটিয়া একটা স্পিকার। আর এই স্পিকারটি আমি অ্যামাজন থেকে কিনেছি 1399 টাকায়। আর তার ঠিক দুদিন পরে আমি দেখলাম এই স্পিকারটির দাম হয়েছে 1099 টাকা, অর্থাৎ 1100 টাকা মতো। তো জেব্রোনিক্সের 1100 টাকার এই স্পিকারটিকে আমি কেন ঘাটিয়া স্পিকার বলছি, বা আমি ওই ধরনের টাইটেল আর থাম্বনেলই বা কেন দিয়েছি, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে কিন্তু আপনারা অবশ্যই বুঝতে পারবেন আমি এই ধরনের কথা কেন বলছি। তো এই স্পিকারটি পারচেস করার আগে ভিডিওটি কিন্তু অবশ্যই একবার দেখে নেবেন, নাহলে কিন্তু আপনাদের 1100 টাকা জলেও যেতে পারে। তো যাই হোক, চলুন এবার দেখে নেওয়া বক্সে আমরা কি কি পাচ্ছি। তো প্রথমে আপনারা পাচ্ছেন জেব্রোনিক্সের লোগো, এছাড়া স্পিকারটির মডেল নাম্বার পাচ্ছেন জেব্রোনিক্স জেব ডিলাইট 10 ওয়াট পোর্টেবল ব্লুটুথ স্পিকার। এছাড়া বক্সে আপনারা পেয়ে যাবেন আমাদের ফেভারিট বলিউড অ্যাক্টর ঋত্বিক রোশনের ছবি। এছাড়া বক্সটির ব্যাক সাইডে আপনারা পেয়ে যাবেন সমস্ত ডিটেলস এবং স্পেসিফিকেশনস। তো যাই হোক, এরপর আমি বক্সটা ওপেন করছি। তো এরকম একটা প্যাকেটিংয়ের সময় কিন্তু আপনারা জেব্রোনিক্স জেব ডিলাইট 20 স্পিকারটিকে দেখতে পাবেন। তো যাই হোক, এরপর আমি স্পিকারটিকে ওপেন করছি। তো প্রথমে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন জেব্রোনিক্স জেব ডিলাইট 20। তো এই হচ্ছে স্পিকার, তো সম্পূর্ণ ব্ল্যাক কালারের সঙ্গে, নট ব্যাড। তো দেখা যাক বক্সের মধ্যে আর কি কি আছে। তো এছাড়া বক্সের মধ্যে আপনারা পাচ্ছেন জেব্রোনিক্সের মাত্র একটা ওয়ারেন্টি কার্ড, আর স্ক্যান করলে কিন্তু আপনারা সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। তো এরপর দেখে নেবো আর কি আছে। তো এখানে আপনারা পাচ্ছেন টোটাল দুটি কেবিল, তো একটা অক্স কেবিল এবং একটা পাচ্ছেন 5 ভোল্টের নর্মাল চার্জিং কেবিল। কেবিলগুলি কোয়ালিটির কথা যদি বলা যায় তো মোটামুটি মিডিয়াম কোয়ালিটির সঙ্গে কিন্তু আপনারা এই কেবিলগুলিকে দেখতে পাবেন। তো এই স্পিকারটির ফিজিক্যাল ওভারভিউর কথা যদি বলা যায় তো একদম ফ্রন্টে আপনারা পাচ্ছেন জেব্রোনিক্সের লোগো। এছাড়া আপনারা পাচ্ছেন দুটি স্পিকার এবং দুটি 8GB এলইডি লাইট। 8GB এলইডি লাইট বললে কিন্তু ভুল বলা হবে ফ্রেন্ডস, আপনারা কিন্তু পাচ্ছেন এটা নর্মাল এলইডি লাইট, জাস্ট স্টাইলটা অনেকটা আপনারা পাবেন 8GB এলইডি লাইটের মতো। এছাড়া আপনারা স্পিকার প্রোটেকশন হিসেবে পাচ্ছেন মেটালিক গ্রিল প্রোটেকশন। তো এই স্পিকারটির একদম টপে আপনারা পাচ্ছেন টোটাল 5টা বাটন। তো প্রথমত আপনারা এই স্পিকারটিতে পাচ্ছেন একটি ভলিউম মাইনাস বাটন, এরপর আপনারা পাচ্ছেন ভলিউম প্লাস বাটন, থাকছে প্লে এবং পজ বাটন, থাকছে মোড বাটন। তো এই মোড বাটনটির মাধ্যমে কিন্তু আপনারা এই স্পিকারটির বিভিন্ন মোডকে চেঞ্জ করে ইউজ করতে পারেন, যেমন ব্লুটুথ মোড, এফএম মোড, অক্স মোড। তো এই মোডগুলিকে আপনারা চেঞ্জ করে ইউজ করতে পারেন। এছাড়া একটা স্পেশাল অর্থাৎ এক্সট্রা একটা বাটন আপনারা পাচ্ছেন স্পিকারটিতে, যেটা হলো কল বাটন। তো এই বাটনটির মাধ্যমে কিন্তু আপনারা যে কোনো ইনকামিং কলকে রিসিভ করতে পারেন বা যে কোনো ইনকামিং কলকে কিন্তু রিজেক্ট করতে পারেন এই কল বাটনটির মাধ্যমে। তো এই স্পিকারটির একদম ব্যাক সাইডে আপনারা পাচ্ছেন সমস্ত পোর্টস এবং বাটনগুলি। তো একদম প্রথমে আপনারা পাচ্ছেন ইউএসবি স্লট, থাকছে চার্জিং এলইডি ইন্ডিকেটর, ডিসি 5 ভোল্টের নর্মাল চার্জিং পোর্ট, থাকছে অক্স পোর্ট বা অক্সিলারি পোর্ট, থাকছে পাওয়ার অন অফ বাটন এবং পাচ্ছেন টিএফ কার্ড স্লট বা মাইক্রো এসডি কার্ড স্লট, যেখানে আপনারা 32GB পর্যন্ত এক্সপেন্ডেবল মেমোরি কার্ড ইউজ করতে পারেন। এবং একদম ব্যাক সাইডে আপনারা পাচ্ছেন একটি সাব উফার। তো এখানে আপনারা পেয়ে যাচ্ছেন একটি সাব উফার। এছাড়া আপনারা পাচ্ছেন জেব্রোনিক্স জেব ডিলাইট 20 স্টিকার। এছাড়া স্পিকারটির একদম নিচে আপনারা পাচ্ছেন জেব্রোনিক্সের কিছু ডিটেলস এবং পাচ্ছেন দুটি রাবারের স্ট্যান্ড। তো জেব্রোনিক্স জেব ডিলাইট 20 স্পিকারটির বিল্ড কোয়ালিটির কথা যদি বলা যায় তো স্পিকারটি আপনারা পাবেন সম্পূর্ণ ম্যাট ফিনিশের সঙ্গে এবং হার্ড প্লাস্টিকের সঙ্গে। তো ম্যাট ফিনিশ হওয়ার জন্য কিন্তু স্পিকারটিতে কোনো রকম ফিঙ্গারপ্রিন্ট বা ক্র্যাচ আসবে না বললেই চলে। এছাড়া স্পিকারটি আপনারা পাবেন একদম পোর্টেবল একটা ডিজাইনের সঙ্গে এবং খুবই লাইট ওয়েটের সঙ্গে কিন্তু আপনারা এই স্পিকারটিকে দেখতে পাবেন। তো অ্যারাউন্ড 550 থেকে 600 গ্রামের মধ্যে কিন্তু আপনারা এই স্পিকারটিকে দেখতে পাবেন। এছাড়া স্পিকারটি কিন্তু আপনারা পাবেন একদম কম্প্যাক্ট একটা ডিজাইনের সঙ্গে। তো এটা কিন্তু যথেষ্ট বেটার একটা বিল্ড কোয়ালিটির সঙ্গে কিন্তু আপনারা স্পিকারটিকে দেখতে পাবেন। এছাড়া স্পিকারটি একদম পোর্টেবল হওয়ার জন্য কিন্তু আপনারা স্পিকারটিকে খুব সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় ক্যারিও করতে পারেন। তো স্পেসিফিকেশনসের কথা যদি বলা যায় তো জেব্রোনিক্স জেব ডিলাইটে আপনারা পাবেন 10 ওয়াটের সঙ্গে। স্পিকারটিতে ব্লুটুথ ভার্সন আপনারা পাবেন 5.0, ওয়্যারলেস রেঞ্জ আপনারা স্পিকারটিতে পাবেন 10 মিটারের সঙ্গে, চার্জিং টাইম আপনারা স্পিকারটিতে পাবেন 3 ঘন্টা মতো এবং প্লেব্যাক টাইম আপনারা পাবেন 5 ঘন্টা মতো অ্যাট 50% ভলিউমে। তো এই স্পিকারটি যদি আপনারা 50% ভলিউমে ইউজ করেন তবে কিন্তু আপনারা 5 ঘন্টা স্পিকারটিতে ব্যাটারি ব্যাকআপ পাবেন। এছাড়া আপনারা স্পিকারটিতে পাচ্ছেন এফএম এর সুবিধা, থাকছে ভলিউম কন্ট্রোল বাটন, থাকছে মিডিয়া ভলিউম কন্ট্রোল, পাচ্ছেন 8GB এলইডি লাইট। এছাড়া আপনারা পাচ্ছেন স্পিকারটিতে রিচার্জেবল ব্যাটারি এবং পাচ্ছেন আপনারা কল ফাংশনের সাথে। এছাড়া আপনারা স্পিকারটিতে পাচ্ছেন ইউএসবি, থাকছে অক্স এবং পাচ্ছেন মাইক্রো এসডি কার্ডের সুবিধা। তো এই স্পিকারটি আপনারা পাবেন টোটাল 4টি কালার অপশনের সঙ্গে, তো যেখানে আমি ব্ল্যাক কালার অপশনটি চুজ করেছি। তো এই স্পিকারটির পাওয়ার অন করার জন্য একদম ব্যাক সাইডে আপনারা পাচ্ছেন একটি পাওয়ার অন অফ বাটন। Zebronics for life.
Bluetooth mode. তো পাওয়ার বাটনটি অন করার পর আপনারা দেখবেন একদম ফ্রন্টে দুটি RGB এলইডি লাইট। তো আমি এটাকে RGB এলইডি লাইট বলবো না, তো এটা এলইডি লাইট। তো যাই হোক, একদম ফ্রন্টে আপনারা পাবেন দুটি এলইডি লাইট। তো এরপর আমি স্পিকারটির সাউন্ড কোয়ালিটি চেক করব। আর আপনারা ততক্ষণে ভিডিওটিতে একটি লাইক, এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, ভাবছেন সাবস্ক্রাইব করবেন কিনা, তারা চটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন এই ধরনের নতুন নতুন প্রোডাক্টের আনবক্সিং এবং রিভিউ ভিডিও দেখবার জন্য। তো আমি অলরেডি স্পিকারটিকে ডিভাইসে কানেক্ট করে দিয়েছি স্পিকারটির সাউন্ড কোয়ালিটি চেক করার জন্য। আর পেয়ারিং স্পিড কিন্তু আপনারা পাবেন খুব ফাস্ট না বা খুব স্লো না, একদম মিডিয়াম স্পিডের সঙ্গে কিন্তু আপনারা স্পিকারটির পেয়ারিং স্পিডকে দেখতে পাবেন। তো যাই হোক, এরপর আমি সং প্লে করছি। Still go, even when there's no hope, you can still go. I never answer to no, man, I still go. Go, 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 yeah, go, go, go. Hustle hard, hustle every single day. I'll be making moves till I'm buried in my grave. To the system, I don't wanna be a slave. I've been doing shit my way, on the highway and on the driveway. Easy to keep me bitch, nah, I don't complain. Just gotta flip the switch and you can go another 10. You can see the writing on the pavement. Young kids that grow in every basement. Online, a whole new generation. I'ma make mine, so you better go take it. Always they need a new replacement. Decentralized, can't contain it. Or change your lives, yeah, upgrade it. Coming to us out of the younger generation. Keep you up at night, yeah. Make all the demons quiet, yeah. We were built to thrive, yeah. I think that we've all had enough. Keep you up at night, yeah. Make all the demons quiet, yeah. We were built to thrive, yeah. I think that we've all had enough. I think that we've all had enough. Sick of dealing with this old thing. Let's not ever go to live wrong. তো এটা হলো জেব্রোনিক্স জেব ডেলাইট 20 10 ওয়াট ব্লুটুথ স্পিকার। তো স্পিকারটিকে আমি প্রথমে বলেছিলাম ঘাটিয়া একটা স্পিকার, কিন্তু এটা একদমই না। তো সাউন্ড কোয়ালিটিটা শোনার পর আমার মনে হলো এটা কিন্তু যথেষ্ট বেটার একটা স্পিকার বলা যেতে পারে। কিন্তু আমি একটা কারণে স্পিকারটিকে বলেছিলাম ঘাটিয়া স্পিকার। তো স্পিকারটিতে কিন্তু আপনারা খুব একটা লাউড সাউন্ড কোয়ালিটির সঙ্গে পাবেন এবং সাবউফারটা কিন্তু ঠিকঠাক কাজ করছে। তো মিডিয়াম কোয়ালিটির সঙ্গে কিন্তু আপনারা এই স্পিকারটিকে পাবেন এবং লাউড কিন্তু ইনরুম এবং আউটডোর দুটি জায়গাতে কিন্তু আপনারা মিডিয়াম লাউডের সঙ্গে পাবেন। তো আপনারা যদি স্পিকারটি থেকে খুব একটা লাউড সাউন্ড কোয়ালিটি আশা করেন, তাহলে কিন্তু এই স্পিকারটি আপনাদের জন্য একদমই না। আর আমি এই স্পিকারটি অ্যামাজন থেকে পারচেস করেছি 1399 টাকায়। তো 1399 টাকার মতো সাউন্ড কোয়ালিটি কিন্তু এই স্পিকারটিতে একদমই নয়। তো আপনারা যদি এই স্পিকারটি 800 টাকা বা 900 টাকা অফারে যদি আপনারা স্পিকারটিকে পারচেস করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা লাভবান হবেন। সেই প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু স্পিকারটা ডেফিনেটলি ঠিকঠাক স্পিকার। এবং বিল্ড কোয়ালিটির কথা যদি বলা যায়, তো ম্যাট ফিনিশের সঙ্গে আপনারা পাবেন এবং যথেষ্ট পোর্টেবল একটা ডিজাইনের সঙ্গে কিন্তু আপনারা স্পিকারটিকে দেখতে পাবেন। তো যেহেতু আমি স্পিকারটি 1400 টাকা দিয়ে কিনেছি, সেই কারণে কিন্তু আমার কাছে স্পিকারটা একদম ঘাটিয়া একটা স্পিকার বলেই মনে হয়েছে। আর আপনাদের যদি এই স্পিকারটির সাউন্ড কোয়ালিটি, ডিজাইন, বিল্ড কোয়ালিটি ভালো লেগে থাকে, তাহলে কিন্তু আপনারা এই স্পিকারটিকে পারচেস করতে পারেন। তো আপনারা যদি এই স্পিকারটি 800 থেকে 900 টাকা এই প্রাইস রেঞ্জের মধ্যে পেয়ে থাকেন, তবে কিন্তু আপনারা এই স্পিকারটিকে পারচেস করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট বেটার হবে। তো যাই হোক, আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো আনবক্সিং ভিডিওর সাথে।